শ্রীকৃষ্ণের মাধুর্যের একটি অপূর্ব মাহাত্ম্য এই যে ভক্ত যখন সেই মাধুর্য আস্বাদনের সৌভাগ্য লাভ করে তখন সেই মাধুর্য আস্বাদন করে তিনি কখনোই তৃপ্ত হতে পারেন না। কারণ শ্রীকৃষ্ণের মাধুর্যের এমনই মাহাত্ম্য যে যতই সে আস্বাদন করে ততই তার আস্বাদন লাভ করার ইচ্ছা আরও বেড়ে যায়। এটি আজকের পাঠের আলোচ্য বিষয়। শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলার চতুর্থ পরিচ্ছেদের 128তম পয়ার থেকে আজকের পাঠ শুরু হবে। আজ পর্ব 27। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাববিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচীসুতং গৌরবরং। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল কৃষ্ণ আদি নরনারী করয় চঞ্চল। সাধারণত দেখা যায় নিজের সৌন্দর্য মাধুর্যে অপরকে আস্বাদন করার নিমিত্তই লোকের ইচ্ছা জন্মে, কিন্তু নিজের মাধুর্য নিজে আস্বাদন করার নিমিত্ত সাধারণত কাহার ইচ্ছা দেখা যায় না। এরকম অবস্থায় দর্পণাদিতে যেমন নিজের মাধুর্য দর্শন করে সেটি আস্বাদন করার নিমিত্ত শ্রীকৃষ্ণের নিজের ইচ্ছা, এটি সাধারণ ইচ্ছা নয়, একটি বলবতী লালসা কেন জন্মালো সেটি বলা হচ্ছে এই 128তম পয়ার থেকে 135তম পয়ার পর্যন্ত। শ্রীকৃষ্ণ মাধুর্যের স্বরূপগত ধর্ম এই যে এটি সকলকে এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণকে পর্যন্ত প্রলুব্ধ করে আস্বাদন লালসায় চঞ্চল করে তোলে। শ্রীকৃষ্ণ মাধুর্যের এই স্বরূপগত ধর্মবশতই স্বমাধুর্য আস্বাদনের নিমিত্ত শ্রীকৃষ্ণ চঞ্চল হয়েছেন। স্বাভাবিক বলতে স্বাভাবিকই শক্তি বা স্বরূপগত ধর্ম। শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বমন আপনা আস্বাদিতে কৃষ্ণ করেন যতন। শ্রীকৃষ্ণ মাধুর্য দর্শন করলে সেটি আস্বাদনের নিমিত্ত লোভ তো জন্মায়, ওই মাধুর্যের কথা অন্যের মুখে শুনলেও লোভ জন্মায়। এটি কৃষ্ণ মাধুর্যের স্বভাব। কোন রূপে যে কোনো ইন্দ্রিয়ের যদি গোচরীভূত হয় তাহলে নিজেকে আস্বাদন করার নিমিত্ত এই বলবতী লালসা জন্মিয়ে থাকে। তাই দর্পণেতে তার স্বীয় প্রতিবিম্ব দেখে এবং সেই প্রতিবিম্ব প্রতিফলিত যে নিজের মাধুর্য দেখে সেটি আস্বাদনের জন্য শ্রীকৃষ্ণ এতই চঞ্চল হলেন যে আস্বাদনের সর্ববিধ উপায় অবলম্বন করতে তিনি চেষ্টিত হলেন। 130তম পয়ার। এ মাধুর্যামৃত পান সদা যেই করে তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বারে নিরন্তরে। যে জিনিসের জন্য কারো লোভ জন্মায় সেটি আস্বাদন করলে সাধারণত ওই লোভ প্রশমিত হয়ে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ মাধুর্য সম্বন্ধে কিন্তু এই নিয়ম খাটে না। শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করলেও আস্বাদনের লোভ কমে না, বরং বেড়ে যায়। সর্বদা আস্বাদন করলেও আস্বাদনের লালসা প্রশমিত হয় না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। অতৃপ্ত হইয়া করে বিধির নিন্দন অবিদগ্ধ বিধি ভালো না জানে সৃজন। শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদনে লুব্ধ ভক্ত সেই মাধুর্য আস্বাদনের সৌভাগ্য লাভ করলেও আস্বাদনে তৃপ্তি লাভ করতে পারে না। যতই তিনি কৃষ্ণ মাধুর্য আস্বাদন করেন ততই তার আস্বাদন লালসা বর্ধিত হতে থাকে। সুতরাং কোনো সময়ই তার তৃপ্তি লাভের সম্ভাবনা থাকে না। তখন তিনি অতৃপ্তিবশত সৃষ্টিকর্তা বিধাতারই যেন নিন্দা করতে থাকেন,
যেন বিধাতা সৃষ্টিকার্যের নৈপুণ্যের অভাববশতই তিনি ইচ্ছা অনুরূপভাবে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারছেন না। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমিষ কৃষ্ণ কি দেখিব মুই। বলছেন যে পলকহীন কোটি কোটি চক্ষু থাকলেই শ্রীকৃষ্ণের সেই অসমর্থ মাধুর্য, যা প্রতিক্ষণে নবনব রূপে বর্ধিত হয়, তা আস্বাদন করে কিঞ্চিত তৃপ্তি লাভের সম্ভাবনা থাকতে পারে। কিন্তু বিধাতা আমাকে তো কোটি নয়ন দিলেন না, তিনি দিলেন মাত্র দুটি নয়ন। তাও যদি তিনি পলকহীন করতেন, তাহ হলেও নিরবচ্ছিন্নভাবে ওই দুই নয়নের দ্বারা যতটুকু মাধুর্য আস্বাদন করা সম্ভব হতো, তাহাতেও নয় নিজেকে কৃতার্থ মনে করতাম। কিন্তু তিনি ওই দুটি নয়নও পলক দিয়ে দিলেন। আমি কৃষ্ণকে কিরূপে দেখব? তথাই ভাগবতের দশম 31-15 দশম অধ্যায়ের 10ম স্কন্ধের 31তম অধ্যায়ের 15তম শ্লোকে বলা হয়েছে, অটতি যদ ভাবান্যন্যী কাননং ত্রুটির যুগায়তে তামপশ্যতাম কুটিল কুন্তলং শ্রীমুখাঞ্চতে জরো দীক্ষতাং পক্ষ্মকৃদৃশ্যাম। অর্থাৎ গোপীগণ কৃষ্ণকে বলছেন, তুমি যখন বৃন্দাবনে দিনের বেলায় যাও, তখন তোমার অদর্শনে প্রাণীদের সম্বন্ধে ক্ষণার্ধ সময়ও এক যুগ বলে মনে হয়। কুটিল কুন্তল শোভিত তোমার শ্রীমুখ দর্শনকারী ব্যক্তিদের নেত্রে যিনি পক্ষ রচনা করেছেন, সেই ব্রহ্মা নিশ্চয়ই জড়বস্তু হবেন। শারদীয় যে মহারাস, শ্রীকৃষ্ণ যখন সেখানে অন্তর্হিত হলেন গোপীদের মধ্য থেকে, তখন তাকে অন্বেষণ করতে করতে গোপীগণ বিলাপ করে করে যা বলেছিলেন, তার কয়েকটি কথাই এই শ্লোকে বিবৃত হয়েছে। মহাভাবের অনেকগুলি লক্ষণের মধ্যে ক্ষণকল্পতা, অর্থাৎ কৃষ্ণ বিরহে ক্ষণমাত্র সময়কে এক কল্পতুল্য দীর্ঘ বলে মনে হয়, এবং নিমেষ অসহতা, অর্থাৎ নিমেষের নিমিত্ত যে অদর্শন, সেটিও অসহ্য বলে মনে হয়। ভাগবত তত্রৈব 10:82-39 গোপ্যশ্চ কৃষ্ণমুপলভ্য চিরাদভীষ্টং যৎপ্রেক্ষণে দৃশীষু পক্ষ্মকৃतं শপন্তি। গোপ্যশ্চ কৃষ্ণমুপলভ্য চিরাদভীষ্টং যৎপ্রেক্ষণে দৃশীষু পক্ষ্মকৃतं শপন্তি। দৃগ্ভ্রীরিধীকৃতমালং পরিরভ্য সর্বা তদ্ভাবমপুরোপি নিত্যযুজাং দুরাপম। যারা শ্রীকৃষ্ণ দর্শনের ব্যাঘাত হয় বলে চক্ষুর পক্ষ নির্মাতা বিধাতাকেও অভিসম্পাদ দিয়ে থাকেন, সেই সব গোপী অনেক দিন পরে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে যখন নিকটে প্রাপ্ত হলেন, তখন তারা নেত্রপথে শ্রীকৃষ্ণকে হৃদয়ে প্রবেশ করিয়ে নিবিড় রূপে আলিঙ্গন পূর্বক আরূঢ় যোগীগণ যারা, তাদেরও যে দুর্লভ তন্ময়তা, সেই তন্ময়তা গোপীগণ প্রাপ্ত হলেন। শ্রীকৃষ্ণের মথুরায় অবস্থানকালে বাইরে শ্রীকৃষ্ণ বিরহ হলেও গোপীগণ অন্তরে সর্বদাই শ্রীকৃষ্ণকে অনুভব করতেন। এখন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে বাইরে দেখতে পেয়ে তাকে যেন তারা দৃষ্টি দ্বারা সর্বতভাবে আলিঙ্গন করতে লাগলেন, অর্থাৎ সতৃষ্ণ ও সপ্রেম নেত্রে শ্রীকৃষ্ণের সর্বাঙ্গ পুঙ্খানুপুঙ্খ রূপে নিরীক্ষণ করতে লাগলেন। এভাবে গোপসুন্দরীগণ এমন একটি প্রগাঢ় আনন্দ প্রাপ্ত হলেন, যেটি যোগীন্দ্র শিরোমণিদের দুর্লভ। অথবা পরম মাধুর্যময় শ্রীকৃষ্ণ মুখ দর্শন করে মহাভাববতী গোপীগণ রহক্রীড়া জায়মান চিত্তবৃত্তি বিশেষরূপ প্রেমের এমন একটি পরাকাষ্ঠা প্রাপ্ত হলেন, যা শ্রীকৃষ্ণ মথুরায় যখন অবস্থান করেছিলেন, তখন তার সঙ্গে নিত্য সংযোগবতী রুক্মিণী আদি যে মহিষীবর্গ, তাদের পক্ষেও সেটি দুর্লভ ছিল।
কৃষ্ণ অবলোকন বিনা নেত্রে ফল নাহি আন, যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। কৃষ্ণ মাধুর্যের আরেকটি স্বভাবের কথা বলছেন। যারা শ্রীকৃষ্ণ মাধুর্য দর্শন করেন তারা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ দর্শন ব্যতীত চোখের অন্য কোনো সার্থকতা নেই, এবং যিনি শ্রীকৃষ্ণ দর্শন করেন তিনি ভাগ্যবান। তথাই ভাগবত দশম স্কন্ধের 21তম অধ্যায়ের 7তম শ্লোক। অক্ষন্নতাং ফলমিদং ন পরং বিদামহ, সাক্ষ্য পশূননুবিবেশয়তর বয়স্যৈ, বক্ত্রং ব্রজেশ সুতায় অনুবেনুজুষ্টং, জৈর্বর নিপীতম অনুরক্ত কটাক্ষ মোক্ষং। গোপীগণ বলতে লাগলেন, হে সখীগণ, বয়স্যগণের সঙ্গে গবাদি পশু নিয়ে বৃন্দাবন মধ্যে প্রবেশকারী ব্রজরাজতনয় রামকৃষ্ণের বেণুবাদনরত ও অনুরক্ত জনের প্রতি যে স্নিগ্ধ কটাক্ষ নিক্ষেপান্বিত বদনমণ্ডল যারা সম্যক রূপে দর্শন করেছে তাদেরই নয়ন সফল। নয়নের অপর কিছু সফলতা আছে কিনা আমরা জানি না। শরতের প্রথম ভাগে শ্রী বলদেব ও শ্রীকৃষ্ণ গাভী নিয়ে গোচারণার্থ বনে যাচ্ছেন। সঙ্গে তাদের বয়স্য সখাগণও চলেছে। নটবর বেশে সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ শ্রী বলদেবের পশ্চাতে পশ্চাতে যাচ্ছেন। পল্লী নিকটে শ্রীকৃষ্ণে অনুরক্ত স্বজনাদি এবং একটু অন্তরালে কৃষ্ণ প্রেয়সী ব্রজসুন্দরীগণ দাঁড়িয়ে তাদের সেই বনযাত্রা দর্শন করছেন। শ্রীকৃষ্ণ মধুর স্বরে বেণু বাজাচ্ছেন, আর বলদেবের পশ্চাতে থেকে অপরের অসাক্ষাতে ব্রজসুন্দরী দিগের প্রতি সপ্রেম কটাক্ষ নিক্ষেপ করছেন। তাতে ব্রজসুন্দরী দিগের যে চিত্তে ভাব বিশেষের উদয় হয়, তারা এই শ্লোকের মর্মে পরস্পরের নিকটে সেই মনোভাব নিজের মনোভাব ব্যক্ত করেছেন। তারা বললেন, সখী, বেণু বদনরত এবং অনুরক্তজনের প্রতি কটাক্ষ নিক্ষেপকারী যে শ্রীকৃষ্ণ, তার বদন কমলে সুধা যারা নেত্র দ্বারা সম্যকরূপে পান করতে পারেন তাদেরই চক্ষু সফল। শ্রীকৃষ্ণের মুখচন্দ্র দর্শন ব্যতীত নয়নের অন্য কোনো শ্রেষ্ঠ সার্থকতা নেই। ভাগবত 10:24-14। গপ্পস্তপঃ কিমাচরণ যদমুষ্যরূপং, লাবণ্য সারম অসামর্ধম অনন্য সিদ্ধম, দৃগ্ভিঃ পিবন্ত অনুশবাভিনবং দুরাপং, একান্ত ধাম যশসা শ্রিয় ঐশ্বরস্য। অর্থাৎ গোপীগণ এমনকি তপস্যা করেছিলেন যার প্রভাবে তারা নয়নের দ্বারা ওই শ্রীকৃষ্ণের রূপ পান করেছিলেন। যে রূপ লাবণ্যের সারস্বরূপ, যার সমান বা অধিক রূপ আর কোথাও নেই, যাহা ভূষণ আদি দ্বারা সিদ্ধ নয় পরন্তু অনন্য সিদ্ধ বা স্বাভাবিক, যেটি প্রতিক্ষণে নূতন নূতন রূপে প্রতীয়মান হচ্ছে, যাহা যশ, শোভা এবং ঐশ্বর্যের একমাত্র চরমাশ্রয়, এবং যেটি লক্ষ্মী আদির পক্ষে অত্যন্ত দুর্লভ। কংস রঙ্গস্থলে শ্রীকৃষ্ণের যে অপূর্ব রূপ লাবণ্য দর্শনে বিস্মিত হয়ে এবং সেটি আস্বাদনের জন্য প্রলুব্ধ হয়ে কয়েকজন মথুরা নাগরী পরস্পরকে বলছেন, সখী, এই পুরুষরতন শ্রীকৃষ্ণ যে ব্রজে জন্মগ্রহণ করেছেন, সেই ব্রজে যাদের জন্ম হয় তারা মহাসুকৃতি। তাদের মধ্যে আবার ব্রজগোপীগণ হচ্ছে সর্বশ্রেষ্ঠা, কারণ তারা সর্বদাই শ্রীকৃষ্ণের এই অসমর্থ মাধুর্যামৃত নয়নের দ্বারা পান করছেন। সখী, শ্রীকৃষ্ণের রূপ অসমর্থং, এর সমান রূপ বা এর অপেক্ষা অধিক রূপ আর কোথাও নেই, এমনকি বৈকুণ্ঠেও নেই। শ্রীকৃষ্ণের এই রূপটি লাবণ্য সারং, অর্থাৎ লাবণ্যের সার স্বরূপ। অনন্য সিদ্ধং মানে অন্য হতে সিদ্ধ নয়। ভূষণাদি দ্বারা তার রূপ বর্ধিত হয় না, ভূষণই বরং তার
আশ্রয় পেয়ে তার উজ্জ্বল্য ভূষণের ঔজ্জ্বল্য বৃদ্ধিপ্রাপ্ত হয়। অনুস্বভাবী নবং বলা হয়েছে এই শ্লোকে, অর্থাৎ প্রতিক্ষণে নতুন নতুন রূপে প্রতীয়মান হচ্ছে শ্রীকৃষ্ণের সেই রূপ মাধুর্য। অপূর্ব মাধুরী কৃষ্ণের অপূর্বতার বল, যাহার শ্রবণে মন হয় টলমল। অপূর্ব মাধুরী কৃষ্ণের মাধুর্যের এক স্বাভাবিক বল, যেটি অদ্ভুত মাধুর্য, অন্য কোথাও দৃষ্ট হয় না। তার বল অর্থাৎ কৃষ্ণ মাধুরীর যে বল বা শক্তি, সেটি অদ্ভুত, অচিন্তনীয়, যার শ্রবণে শ্রীকৃষ্ণ মাধুর্যের কথা শ্রবণ করলেও মন টলমল করে, অর্থাৎ ওই মাধুর্য আস্বাদন করার নিমিত্ত মন চঞ্চল হয়ে পড়ে। কৃষ্ণের মাধুরী কৃষ্ণে উপজায় লোভ, সম্যক আস্বাদিতে নারে মনে রহে ক্ষোভ। শ্রীকৃষ্ণ মাধুর্যের অপূর্ব শক্তি এই যে এই আস্বাদনের লালসা জন্মিয়ে এটি তো অন্যকে চঞ্চল করেই, বরঞ্চ স্বয়ং শ্রীকৃষ্ণকেও প্রলুব্ধ করে চঞ্চল করে। কিন্তু শ্রীকৃষ্ণ তা সম্যক রূপে আস্বাদন করতে পারেন না বলে তার মনে অত্যন্ত ক্ষোভ থেকে যায়। এই ক্ষোভ নিবারণের নিমিত্তই তো শ্রীকৃষ্ণ পরবর্তী অবতারে, গৌরাঙ্গ অবতারে রাধা রানীর অঙ্গকান্তিকে নিয়ে তিনি চৈতন্য রূপে তিনি আবার অবতার গ্রহণ করেছিলেন। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ।